সাহেব, আমি আপনার জামা কাপড় সব গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার পেস্ট ব্রাশ ওইসবও ঢুকিয়ে দিয়েছি, আর একটা ডায়েরি আর পেনও ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার যদি কিছু লেখার হয় তাহলে আপনি এর মধ্যে লিখে নেবেন, আমি গুছিয়ে দিচ্ছি। কেমন? না না কুসুম কুসুম দাঁড়াও, তোমাকে এই সমস্ত কিছু করতে হবে না, এগুলো ছাড়ো। আমি না করলে কে করবে? সব তো নিয়ে যেতে ভুলে যাবেন আপনি। তোমাকে গোছাতে বারণ করলাম তো। আরে বন্ধ করো কুসুম, আমি কিছু বলছি, আমার কথাগুলো শোনো। তুমি কেন করছো এগুলো? আমি তো শুধু আপনার, তোমাকে কে করতে বলেছে এগুলো বলো তো? ছোট সাহেব, আমি তো শুধু আপনার ব্যাগে গুছিয়ে দিচ্ছিলাম, এতে তো কোনো দোষ করিনি আমি। আমি তো জানি আপনার কি কি দরকার। কুসুম একদম চুপ। ছোট সাহেব, আমি আপনার জামা কাপড় পেস্ট ব্রাশ সব ঢুকিয়ে দিয়েছি। কুসুম চুপ করতে বলেছি তো, চুপ। আমার কোনো সন্দেহ নেই যে তুমি জানো আমার কি কি দরকার, কিন্তু এগুলো তোমার কাজ নয় কুসুম। তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, তুমি গাঙ্গুলি বাড়ির রান্নাঘর সামলাও, সেটা তোমার নিজের ইচ্ছে। তুমি আমাদের প্রত্যেককে দেখভাল করো, সেটাও আলাদা ব্যাপার, কিন্তু এই ব্যাগপত্র গুছিয়ে দেওয়া এটা আমার ব্যক্তিগত কাজ। কুসুম, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাও। হ্যাঁ, তুমি যদি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতেও, তাহলেও আমি তোমাকে দিয়ে এই কাজগুলো করাতাম না, কারণ এটা তোমার কাজ নয়। ছোট সাহেব, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। কুসুম, এ কি? আরে কাঁদছো কেন তুমি? কুসুম, আই এম সরি, প্লিজ কেঁদো না। আমি ওইভাবে বলতে চাইনি। আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি যে তুমি যদি আমার এইভাবে যত্ন করো, আমি না বলতেই সমস্ত কিছু বুঝে যাও, তাহলে তাহলে আমি তোমার উপর নির্ভরশীল হয়ে যাব কুসুম। তুমি আজ বাদে কাল এ বাড়ি ছেড়ে যখন চলে যাবে, তখন আমি কি করে থাকবো তোমাকে ছাড়া বলো? কি করে বাঁচবো তোমাকে ছাড়া? তুমি যে কাজগুলো করছো সেগুলো তো তোমার নিজের বরের জন্য করা উচিত। আমি কি তোমার? আমাদের মধ্যে কি সম্পর্ক আছে বলো? আরে আবার কাঁদছে কুসুম, আমি সরি বললাম তো। আচ্ছা এসো, এখানে বসো বসো বসো। কাঁদতে নেই কুসুম, বসো।